জাকারিয়া পিন্টুর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। একটি নীরব প্রজন্মের অবসান ঘটল তার মৃত্যুতে, যার হাত ধরে রচনা হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের, করেছিলেন অধিনায়কত্ব। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হয়েছে জাকারিয়ার মৃত্যুতে। সোমবার ক্ষণস্থায়ী জীবন ছেড়ে পাড়ি দিয়েছেন পরকালের চিরস্থায়ী পথে। মঙ্গলবার শেষবারের মতো আসলেন তার প্রিয় মোহামেডান ক্লাবে। নিজের কৈশোর থেকে যৌবনের সময়টা অধিনায়কত্ব করেছেন মোহামেডানের স্বর্ণালী সময়ে। ক্লাব প্রাঙ্গণে এই মুক্তিযোদ্ধা পেলেন গার্ড অফ অনার। অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। অনুজ সতীর্থ থেকে শুরু করে সকলেই এই কিংবদন্তির বিদায়ে শোকার্থ। আমরা সবাই বিষাদগ্রস্ত। আজকের এই দিনে আমরা জাকারিয়া পিন্টুর রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এটাই কামনা রইল। আমাদের সকলেই শোকাহত। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। এই ধরনের ব্যক্তিকে হারিয়ে জাতি আজ শোকাহত। আমরা আশা করব তার যেই খেলার প্রতি যে তার ভালোবাসা, এই জিনিসটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি তাহলেই তাকে মূল্যায়ন করা হবে। ওনার যে মতাদর্শ এবং উনি যেভাবে স্পোর্টসকে ভালোবাসতেন এবং দলমত নির্বিশেষে উনি এটাকে এগিয়ে নিয়ে যেতে চেতেন, আমরা ওনার ওই মতবাদকে এবং ওই মতদর্শনকে মেনে এই ক্লাবকে যেন আরও সামনের দিকে নিতে পারি, এটাই আমরা চেষ্টা করব। পিন্টু ভাইকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে হি ইজ এ বিগ ক্যানভাস। তাকে নিয়ে যদি লেখালেখি করতে চান, পিন্টু ভাইকে দেখো, তা একটা জীবনে কোনো স্পট নাই। আজকাল ক্রিকেটার বলি, ফুটবলার বলি, কত যে স্ক্যান্ডালাস নিউজ বেরোচ্ছে, টাকা পয়সা এইটা ফেটা নিয়ে। পিন্টু ভাই, তার সম্বন্ধে একটা কিছু নেগেটিভ লেখার মতো কোনো কিছু নাই, কিন্তু সেই সুযোগটা দেননি। মোহামেডানে জানাজা শেষে জাকারিয়া পিন্টুর মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। সেখানেও অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন শুভানু ধাই থেকে শুরু করে প্রতিষ্ঠানে তার পরবর্তী প্রজন্ম। ব্যক্তিগত ওনার ব্যাপারে এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যাপারে আরও যারা প্লেয়াররা আছেন এরকমভাবে মত হয়েছেন এবং ইন্তেকাল করেছেন, তাদের ব্যাপারে কি করা যায় বা কী করণীয়, সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি এবং সরকারের সাথে বসে আমরা কিছু আইডিয়াস ফর্ম করব। আর চূড়ান্ত যখন কোনো সিদ্ধান্ত হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব মিডিয়ার মাধ্যমে এবং লিখিত মাধ্যমে। বাফুফেতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় প্রেস ক্লাবে। সেখানেও আরেকবার হয় তার নামাজে জানাজা। সেখান থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।